অতিথি আপ্যায়ন অথবা নিজেদের জন্য গরুর মাংস ছাড়া যেমন চলেই না, তাই একটু ভিন্নধর্মী স্টাইলে আজকে রেসিপিটা দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস ক্রিয়েশন। এখানে আমি প্রায় 1 কেজি মতো গরুর মাংস ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এখন আমি দেখাবো কিছু মশলা। এখানে আমি রেখেছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এবং 1 কাপের মতো টক দই। আর এদিকে রেখেছি আমি 1 চা চামচের মতো জিরা গুঁড়া, হলুদ এবং মরিচের গুঁড়া। এখানে রেখেছি আমি কয়েকটা তেজপাতা এবং গরম মশলা গুঁড়া এবং গোটা গরম মশলা। গরম মশলাটা আমি নিজেই বানিয়েছি। এখানে আমি রেখেছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন আমি মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করব। আমি পরিমাণ মতো লবণ নিয়ে মাংসতে মিশিয়ে দিলাম। এবার আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর মাংসগুলো মেখে নেওয়ার পর আমি ম্যারিনেট করার জন্য রেখে দিব রেস্টে 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে নাও রাখতে পারেন যদি হাতে অল্প সময় থাকে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিচ্ছি। তাতে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার আমি শুকনা উপকরণগুলো মানে যেগুলা গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিচ্ছি একে একে সবগুলা। এবার আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি সেখানে আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখবেন। এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। কাঁচামরিচটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে। তারপর আমি ম্যারিনেট করার সময় যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কষাতে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে এসে আমি এবার 3টা গোটা রসুন ইউজ করেছি। এটা দিলে আমার খুব ভালো লাগে যখন মাংসটা মেখে খাওয়া হয়। আপনারা চেষ্টা করবেন যখন গরুর মাংস রান্না করবেন তখন এভাবে দিয়ে দেওয়ার। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা ব্যবহার করলে মাংসের টেস্টটা বাড়িয়ে দেয়। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে আসলে এবার আমি লাস্ট পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার, তাতে মাংসের টেস্টটা অনেক ভালো হয়। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে। আমার ঝোলটা শুকিয়ে আসলে আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।